যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব কি সবার? যদি তাই হয়, আমরা সিয়াম পালন করলাম, সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার করলাম, কোন হিন্দুদেরকে তো দেখলাম না তারা রোজা রাখছে। ওরা তো রোজা রাখে নাই, দুই ঈদ বছরে ওরা তো ঈদের নামাজ পড়তে আসে না, সপ্তাহে জুমার দিনে মসজিদে ওরা তো নামাজ পড়তে আসে না। সুতরাং মুসলমানদের ঈমান নিয়ে একটা চক্র, একটা দল তারা চক্রান্ত করছে। মুসলমান হাত তুলে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সব নাস্তিকদেরকে, এই সব মুনাফিকদেরকে চিনতে হবে। ঈমানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে না নাই? ঈমান এত সস্তা বিষয় না যে আপনি ঈমানদার দাবি করবেন, মাহফিলে এসে আপনি হবেন প্রধান অতিথি, আবার যাত্রার প্যান্ডেলও আপনি মাশাআল্লাহ প্রধান অতিথি। আপনি প্রধান অতিথি নয়, আপনি দুনিয়ার প্রকাশ্য একজন মুনাফিক, ঠিক কি না? যতই দরদি নেতা হন, যাই হন না কেন, আপনি এদিকেও থাকবেন ওদিকেও থাকবেন, এটা ঈমানদারের কাজ হতে পারে। আবার অনেকেই বলে যে হুজুর, অনেকে আবার দোহাই দেয়, এই দোহাই যে হুজুর একজন নেতা, ওনাকে তো সব দিকেই যেতে হবে, ঠিক না? এ কথা বলে কি না বলে? খালি মুসলমানদের মাহফিলে থাকলে হবে? হিন্দুদের পূজাতেও তো যাইতে হবে, সেখানেও তো যেতে হবে। হ্যাঁ যাবেন, রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা আমার হিন্দু ভাইরাও পাবে। তাদের মন্দিরের উন্নয়ন বা নতুন করে সংস্কারের জন্য সরকার থেকে তাদেরকে অনুদান দেওয়া হবে, এটা ইসলামে জায়েজ আছে। মসজিদে যেমন অনুদান পাবে মুসলমানরা একটা গণতন্ত্র দেশে, ঠিক তেমনি করে হিন্দুরাও পাবে। কিন্তু কথা হলো, আমার নেতা যদি গিয়ে বলে, ঠাকুর মশাইকে বলে, ঠাকুর মশাই মা দুর্গাকে বলে দিও তিনি যেন আমি যে অসুস্থ আছি, মা দুর্গাকে বলে দিও আমারে যেন একটু সুস্থ করে, ঈমান কি থাকবে? আছে না গেছে? আসতে বলবেন না আছে না গেছে? এখন যদি নাম বলি, নাম তো বলতে হবে না, কারণ এগুলো তো সব ভিডিও আপনারা দেখেন। বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী দুর্গা পূজায় গিয়ে প্রণাম করতেছে, মাথা নিচু করতেছে। একজন মূর্তি যে মশা তাড়ানোর শক্তি নাই, তার কাছে মস্তক নত করা এটা মূর্খের আলামত। যেরকম ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন, আবার মূর্তির কাছে গিয়েও মাথা নত করবেন, ইসলামে আপনার কোনো জায়গা নাই। সম্মানিত ভাইয়েরা, আবার সেই সব নেতাদের কর্মীও আছে, সেই কর্মীরা আবার নামাজও পড়ে, হজও করে। আবার অনেক সময় নেতা দেখি হজ করতে গিয়া শয়তানের সবাই পাথর মারে, উনি এখন চিন্তা করে দোস্তরে কি পাথর মারা যায়? বুঝতেছেন কথা? দাঁড়ায় থাকে। সম্মানিত ভাইয়েরা, মূল কথা হলো আমাদের সবকিছুই হতে হবে কার জন্য বলেন? একটু আওয়াজ করে বলা যাবে কার জন্য? আর একটু জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আপনি কোন কাজে কত টাকা ব্যয় করলেন সব আল্লাহ হিসাব করছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, কিয়ামতের দিনে তোমার রব মহান আল্লাহ তাআলা তোমার হাতে এরকম একটা ডায়েরি উঠায় দিবেন, একটা আমলনামা উঠায় দেবেন। কোন সেকেন্ড, কোন মুহূর্ত বান্দা তুমি কি করেছো, তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, সেদিন সব কিছু তুমি দেখতে পাবে। নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমার সম্পদ কোন কাজে ব্যয় করেছি? যুবক ভাইরা কান লাগান, আপনি অযথা মোবাইলে মেসেঞ্জার, মোবাইলে এমবি উঠায়া আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুকে আপনি পোস্ট করতেছেন। মেয়েদের মন বড়ই কঠিন, কিন্তু আপনার ভিতরে যে ধরছে, আপনার ভিতরটা যে শয়তানে ভরপুর, শয়তানের যে একটা বাসা বাঁধছে আপনার অন্তরের ভিতরে। আমার ভাইয়েরা, কোন একটা মেয়েকে আপনি পছন্দ করেছেন, ওই মেয়ে আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পছন্দ করে না,
আপনি ওর পিছনে ঘুরঘুর করেন, ওরে মেসেজ দেন সারাক্ষণ, ওরে সব সময় আপনি ওর পিছনে লাগা আছেন। আজান হয়ে গেছে, আপনি কখনো নামাজ পড়ার চিন্তাও করেন না। সারা রাত আপনি মেসেঞ্জারে চ্যাটিং করেন, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেন। এই যে কথা বলতেছেন, মিনিট লাগে, কথা বলতেছেন এমবি লাগে। এই টাকাগুলো যে হারাম কাজে ব্যয় হতেছে কিয়ামতের দিন, অবশ্যই এইটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেই দিন ছাড় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, কিয়ামতের দিন সেইটা তোমাকে স্ক্রিনে দেখানো হবে। এই যে মিডিয়া দেখতেছেন, মহিলারা একটা প্রজেক্টরে বিশাল একটা পর্দায় আমাকে দেখতে পেতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার সামনে একটা বিশাল ডিসপ্লে থাকবে, একটা মনিটর থাকবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই বান্দা কি করছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে ওই ডিসপ্লে, ওই মনিটরে সে দেখতে পাবে। এক বিন্দু পরিমাণ যদি সে খারাপ কাজ করে থাকে, মানে হলো মানুষের জমি দখল করা, মানুষের জমি আত্মসাৎ করা, মানুষকে খোঁটা দিয়ে কথা বলা, মিথ্যা বলা, নামাজ ছেড়ে দেওয়া, সিয়াম ভঙ্গ করা, রোজা না রাখা, আমার বন্ধুগণ মানুষকে ধোঁকা দেওয়া, যত যাবতীয় গুনাহ আছে, পাপ কাজ আছে, ছোট ছোট পাপ কাজ করেন না কেন, যাই করেন না কেন, সব সেদিন দেখা যাবে। আর যদি আপনি গোপনে 1 টাকাও যদি দান করেন, সেটিও আপনি দেখতে পাবেন। গোপনে আল্লাহকে একটা সিজদা দিয়েছেন, সেটিও আপনি দেখতে পাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। যা কিছুই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন বান্দা তুমি সব কিছু দেখতে পাবে। এই জন্য আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের সময় সব কিছু কেবলমাত্র ব্যয় করব কার পথে? যারা আল্লাহর পথে ব্যয় করতে চান একটু আওয়াজ করে বলুন, আমরা ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে বলছেন, কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায় দিতেছেন। আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শয়তান তোমার মনের ভিতরে কি ওয়াসওয়াসা দেয় জানো নাকি? শয়তান তোমার মনের ভিতরে এই চিন্তা ঢুকায় দেয়, আমি যদি দান করি আমার তো সম্পদ বাড়বে কোথায়, সম্পদ তো কমে যাবে। আছে আমার পকেটে 1000 টাকা, যদি 100 টাকা দান করে দেয় হয়ে যাবে 900 টাকা। সম্পদ বাড়লো কোথায়, সম্পদ তো কমে যাচ্ছে। সম্পদ কমে যাওয়ার ভয় শয়তান আপনার অন্তরের ভিতরে জেগে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, শয়তানের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য বান্দা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যা বলেছেন, যা ওয়াদা করেছেন, আল্লাহ কখনো বান্দাকে ঠকাইছে নাকি? বলেন আস্তে কই, ঠকাইছে? আল্লাহ কখনো বান্দাকে ঠকান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যা তুমি আমার রাস্তায় ব্যয় করবে, তার সেই পরিমাণ শুধু নয়, তার চেয়ে 700 গুণ আমি বেশি তোমাকে দান করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস চলতেছে, দোয়া কবুলের মাস, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমার জন্য আল্লাহকে একটা কথা বলতে পারবেন নাকি, একটা দোয়া করতে পারবেন নাকি? আমার রাসূল বলছেন, ওসমান কে দোয়া চাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন যেন আমার সম্পদ যেন আল্লাহ একটু কমায় দেয়। বুঝতেছেন কথা?
আমি তো এতদিন যাবৎ জুমার নামাজ পড়লাম প্রায় 6-7 বছর, ওয়াজ করি প্রায় 5 বছর, কোনোদিন দেখি নাই কোনো ব্যক্তি আমার কাছে সেই দোয়া করছে যে হুজুর আমার জন্য সম্পদ কমে একটু দোয়া করে। আপনারা কি কোনোদিন এরকম দোয়া চাইছেন? কথা কয় না, চেয়েছেন? চান নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে একটু বলে দেন যেন আল্লাহ একটু আমার সম্পদ কমায় দেয়। আমার রাসূল মুস্কি একখানা হাসি দিয়ে বলছেন, উসমান, কেউ তো কোনোদিন আমার কাছে এমনটা দোয়া করে নাই, তুমি এমন দোয়া চাইলে কেন বলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে এত সম্পদ দান করেছে, এই সম্পদের হিসাব আমি রাখতে পারি না, এই জন্য আমি একটু চাই আল্লাহর কাছে কি হিসাব দেব, এত সম্পদ যে আমার, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায় দেয়। আমার রাসূল বলছেন, উসমান, তুমি যখন ঘোড়ার পিঠে 4-5 দিনের জন্য যখন সফর করো, উঠের পিঠে চড়ে যখন তুমি ব্যবসার জন্য 4-5 দিনের জন্য সফরে বের হয়ে যাও, ঘোড়ার পিঠে থাকা অবস্থায় যখন তুমি খাবার খাও, ওই মুহূর্তে তুমি কি করো বলো তো? আমার রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উঠের পিঠে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়ে যখন সফরে বের হয়ে যায়, আমি যখন সফররত অবস্থায় ঘোড়ার পিঠে বা উঠের পিঠে যখন কোনো খাবার খাই, খাবারের একটা দানা যদি নিচে পড়ে যায়, ঘোড়াকে থামায় দেই, পেছনে পড়ে থাকা সেই খাবারটা আমি উঠাই, ওই খাবার উঠায়া সেইটা ধোয়ার পর ওই খাবারটা আবার খেয়ে নেই। আমার রাসূল বলছেন, এই আমল যতদিন তুমি করবা, কোনোদিন আল্লাহ তোমার সম্পদ কমায় দিবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি দস্তরখানা বিছিয়ে খেয়ে মানে খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছায় তিনি খাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দস্তরখানা নাই, আসতে হলো ডাইনিং টেবিল, ঠিক না? ডাইনিং টেবিলেও খান, অসুবিধা নাই, কিন্তু ডাইনিং টেবিলে আপনার যে খাবারটা পড়ে থাকবে, যদি ময়লাও পড়ে, ধুয়ে ওই খাবারটা খেয়ে নেন, পরে পড়ে থাকা প্লেটের পাশে পড়ে থাকা খাবারটা যে খায়, উঠায়া খায়, আমার আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, ওই বান্দা কোনোদিন অভাব অনটনে থাকবে না, কোনোদিন অভাব তাকে গ্রাস করবে না, সবসময় তার জীবনটা থাকবে অভাব মুক্ত, সচ্ছল জীবন। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র আপনি সফলতা পেতে পারেন একজনের হুকুম মানলে। তিনি আমার কে? সবাই বলে না, একটু আওয়াজ করে বলুন, তিনি আমার কে? আজকে যারা বসে আছেন আমার সামনে, এতগুলো মানুষ, বলেন তো শেষ সময় কি আপনাদেরকে কি এখানে বিরিয়ানি দেওয়া হবে নাকি? আজ থেকে বিরিয়ানি দেওয়া হবে? বিরিয়ানি দেওয়া হবে না, এরপরে টাকাও দেওয়া হবে না, অথচ আপনারা বসে আছেন কেবলমাত্র কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন শোনার জন্যই মূলত এখানে বসে আছেন। আমার ভাইয়েরা, কত ব্যস্ততার সময়, সারাদিন কত কাজকর্ম করেছেন, সন্ধ্যাবেলা একটু আরামের বিছানায় মিলিত হবেন, ঘুমিয়ে পড়বেন, ঠিক সেই মুহূর্তটা আপনি কোরআন শোনার জন্য ব্যয় করতেছেন। এই যে মনের একটা টান। কত নেতা সমাবেশ আয়োজন করে, চেয়ার থাকে, হাজার হাজার কর্মী থাকে, 2-4-5 জন, এরকম আছে না নাই? বলেন, আসতে কয়, আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? আলোচনা শেষ করে দিব? শেষ করে দিব? সম্মানিত ভাইয়েরা, কত নেতা, হ্যাঁ, কত নেতা বিশাল সমাবেশ আয়োজন করে, পোলাও দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, টাকা দেওয়া হয়, পাঁচি টপকায় কর্মী বালায়, আর ওয়াজের ময়দানে মানুষ আসে নিজের পকেটের টাকা খরচ করে, ভাড়া দিয়া, আবার এসে মাহফিলে টাকা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?